আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো শারমিনকে নিয়ে। সবাই বলছে শারমিন নাকি সিঙ্গাপুরে গেছে, সেটা নিয়ে কথা বলবো। মিম আর বাবু যে কতটা নির্লজ্জ হয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো, আর সাবিনাকে নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, যারা আমার ভিডিও দেখে পছন্দ করবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা পছন্দ করবেন না তারাও লাইক কমেন্ট করবেন যে আপনাদের ভালো কেন লাগলো না। ওকে, তো শুরু করি। প্রথমেই গত 2 দিন ধরেই দেখছি যে শারমিনকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, যে শারমিন নাকি সিঙ্গাপুরে গেছে। শারমিনের ফুফাতো ভাই বলেছে যে শারমিন সিঙ্গাপুরে গেছে। কেন গেছে সেটা হচ্ছে শারমিনের জরায়ুতে কিন্তু সমস্যা আছে, যার কারণে ওর আগের ঘরে বাচ্চা হয়নি। তো সেই কারণে শারমিনের যেহেতু নতুন করে বিয়ে হচ্ছে, সেই বিয়ের যাতে কোনো সমস্যা না হয় বাচ্চা হতে, সেজন্য সে ট্রিটমেন্ট করতে গেছে। এটা আর কি একটা গুজবের মতো রিউমার ছড়াই গেছে। তো এখন রিউমারটা কে ছড়াচ্ছে? রিউমারটা ওর ফুফাতো ভাই বলল, কিন্তু ওর ফ্যামিলি থেকে কিন্তু কেউ কোনো কথা বলে নাই। তো শারমিন নাই সেটা বোঝা যাচ্ছে, কারণ শারমিনের বাসায়ও নাই। শারমিন হয়তো কোথাও না কোথাও গেছে, বাট সেটা সিঙ্গাপুর কিনা সেটাই এখন ভাবার বিষয়। এখন দর্শক আমি বলি, শারমিন যদি চায় ভিজিট ভিসা নিয়ে সিঙ্গাপুরে কিন্তু আসতে পারে, কিন্তু কথা হচ্ছে যে সিঙ্গাপুরে এসে ট্রিটমেন্ট করবে, এইটা অবশ্যই একটা বিশাল চিন্তার বিষয়। কেন চিন্তার বিষয় সেটা বলি। যেখানে শারমিনরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের একটা মেয়ে, প্লাস শারমিন নিজেই বলছে যে ওরা কোরবানি দেওয়ার মতো যাদের সামর্থ্য নাই তারা সিঙ্গাপুরে এসে ট্রিটমেন্ট করবে। এই কথাগুলো আসলে যারা বলছে তারা হয় গাধা, ভাবছে যে মানুষজন কিছু বুঝে না, অথবা তারা শারমিনকে নিয়ে কোনো কিছু আসলে রটাইতে চাচ্ছে। শারমিনের যেহেতু বিয়ে আসতেছে সেইখানে হয়তো কোনো কিছু করতে চাচ্ছে। তো দেখলাম বেশ কিছু সমালোচক যারা রোস্টিং ভিডিও করে তারা দেখলাম বলছে যে শারমিনকে সিঙ্গাপুরের সরকার ভিসা দিবে, বা শারমিন ইন্ডিয়ার ভিসা পায় না, সিঙ্গাপুরের ভিসা কেন পাবে? আসলে এগুলো কোনো বিষয় না। শারমিন সিঙ্গাপুরে আসার জন্য এমন কিছু হওয়া লাগে না, ভিসা পাওয়া এমন কোনো ব্যাপার না। ভিজিট ভিসা আসতে চাইলে টাকা দেখাইতে হয় না দর্শক, কারণ যে ভিজিট ভিসা আসতে চাইবে তার অবশ্যই টাকা আছে, টাকা ছাড়া তো সে আর আসতেছে না। তো এই ব্যাপার। প্লাস আমাদের এখানে অনেক কি বলে এটাকে, সিঙ্গাপুরে অনেক শ্রমিক ভাইরা থাকে যাদের ওয়াইফরা কিন্তু দেখা করতে আসে। আর হ্যাঁ, এখানে অনেকেই বাংলাদেশ থেকে কাজ করার জন্য আসে অনেকে, বাট যে ভিজিট ভিসা আসতে পারবে না এমন কোনো কথা নেই। আর ইন্ডিয়ায় ভিসা দেয় নাই বলে সিঙ্গাপুরে ভিসা দিবে না এমনও কোনো কথা নেই। কিন্তু যদি বলা হয় যে চিকিৎসার জন্য আসছে, তাহলে আমি বলবো যে এইটার মধ্যে বিন্দু মাত্র কোনো সত্যতা নেই। কেন নেই? কারণ সিঙ্গাপুরের ট্রিটমেন্ট সম্পর্কে মনে হয় কারো ধারণা নেই যে কী পরিমাণে এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। এক একটা ট্রিটমেন্ট, এক এক দিনের থাকা এটা কোনো কি বলবো, এটাকে কোনো জোক না, ঠিক আছে? যে আমি বললাম ছেলের হাতের মোয়া যে আমি সিঙ্গাপুরে যাচ্ছি ট্রিটমেন্ট করতে। যারা অনেক টাকা পয়সা আছে তাদেরও হিমশিম খেতে হয়, কারণ এখানে সমস্ত কিছু এক্সপেন্সিভ। যে ওকে থাকতে হবে, তাই না? কারো না কারো বাসা থাকতে হবে, তারপরে হাসপাতালে থাকতে হবে, এবং অপারেশন যদি হয় বা সেরকম কিছু থাকে তারপরেও কিন্তু থাকতে হবে। তো যাই হোক, এখন যদি এমন কিছু না হয় যে অপারেশন করতে হবে, সেক্ষেত্রে হয়তো বা হ্যাঁ ডাক্তার দেখানোর জন্য হয়তো আসতে পারে, সেটা হয়তো খুব বেশি এক্সপেন্সিভ হবে না। তবে হ্যাঁ, শারমিনদের মতো ফ্যামিলির জন্য সিঙ্গাপুরে এসে ট্রিটমেন্ট করা, এটা আসলেই যে বলে না, কি যেন বলে, আকাশ থেকে চাঁদ পেরে আনা, সেরকম টাইপের কিছু আর কি। হ্যাঁ, এটা আমি ছোট করে বলছি না, কারণ ওরা নিজেরাই কিন্তু ভিডিওতে বলে যে ওদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, ওরা কোনোভাবে সংসার করে। ওর মা চাকরি করে, ওর ভাই চাকরি করে কিন্তু ওরা কোনোভাবে সংসারটা চালায়। তো সেখানে বসে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যেরকম, ওরকম আসলে এটা ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, শারমিন হয়তো কোথাও না কোথাও আছে, বা যদি সিঙ্গাপুরেও এসে থাকে হয়তো বা ওই ট্রিটমেন্ট পারপাসে বা না, অথবা
তার ফুফাতো ভাই আসলে কিছু কথা ছড়ানোর চেষ্টা করতেছে, হয় না, নিজের আত্মীয় স্বজনরা বিয়ের সময় উল্টাপাল্টা কথা বলে বিয়ে বন্ধ করার চেষ্টা করে বা বিয়ে ভাঙানোর চেষ্টা করে, সেরকম কিছু হতে পারে। তো সেটা অবশ্যই আপনারা আস্তে আস্তে জানবেন দর্শক। এবার আসি মিম আর বাবুর কথা। সো আমরা ভিডিওতে দেখলাম যে মিম আর বাবুর খুব ভালো সম্পর্ক, ভালো লাগছে দেখে। অবশ্যই বিয়ে করছে, ভালো সম্পর্ক থাকা উচিত। ছোট বাচ্চা মেয়েটা যেন একটা সুন্দর পরিবার পায়, এটা অবশ্যই চাই। কিন্তু কথা হচ্ছে যে বাবু এত বেশি উত্তেজিত, মানে বাবু ওই যে বলে না কুরকুরানি, তাদের ওই যে নাম যেন কি, তানজিলের জামার কুরকুরানি দেখে আসলে বাবু মানে মিমেরও কুরকুরানি উঠে মিম বিয়ে করলো। আবার ওইদিকে ইয়ের মা, তানজিলার মা, কি নাম জানেন কি, তিশারও এমন কুরকুরানি উঠছে যে ওর দুই বাচ্চাকে পাঠাই দিয়েছে জামাই বাড়িতে, যেখানে সে মেয়ের নতুন বিয়ে হয়েছে, মেয়ের আরও এরকম একা মানে ইয়ে থাকার কথা, তাই না, মেয়েকে সময় দেওয়ার কথা, যে না আমার মেয়ে একা একা সময় কাটাক স্বামীর সাথে। সেখানে এই বুড়ি মহিলা নিজের 2 ছেলে মেয়েকে পাঠাই দিচ্ছে মেয়ের পরিবারে যায় মেয়েকে ঝামেলা করার জন্য। তো যাই হোক, এবার হচ্ছে মিম আর ইয়ের কথা বলি। তো বাবু এতই বেশি সন্তুষ্ট হয়েছে বা এতই হ্যাপি হয়েছে যে মিম তাকে টেক কেয়ার করছে, সেই জন্য সে ক্যামেরার সামনেই ইয়েকে চুমু দিচ্ছে, নাম যেন কি, মিমকে। তো আসলে এই ধরনের জিনিস ক্যামেরায় এসে না দেখানোই ভালো। কেন না দেখানো ভালো দর্শক সেটা বলি। কারণ মিমের কিন্তু এটা প্রথম বিয়ে না, মিমের কিন্তু সানির সাথে এর আগে বিয়ে হয়েছে। শুধু বিয়ে হয়েছে না, সানির সাথে যে বাচ্চাটা হয়েছে আদবিয়া, সেও কিন্তু মিমের সাথে আছে। এখন আমি আগের বিয়ে হয়েছে বলে সে রোমান্টিক হতে পারবে না, আমি সেটা বলি না। কারণ হচ্ছে কি, স্বাভাবিক ব্যাপার, সানি তো ভিডিওগুলো দেখে না, সানি দেখে, তারপরে হচ্ছে সানির বন্ধু বান্ধবরা দেখে। তো এই ছেলে বাবু কিন্তু ওদের বাসায় অনেক গেছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব নেগেটিভভাবে সানির মনের মধ্যে দাগ কাটবে। সানির হয়তো মনে হবে যে না, আমার বাসায় থাকতেই এরা প্রেম করে। কারণ লাস্টের ভিডিওগুলোতে দেখলাম আদবিয়া হওয়ার পরে কিন্তু সানির চেহারা সব সময় কালো থাকতো, তিশার প্রতি সে প্রচণ্ড রাগ ছিল, বুঝাই যায় তো, ঠিক আছে। তো এটা সত্যি কথা যে তিশা আর বদা যেখানে আছে, ঠিক আছে, সেখানে আসলে মানে কোনো ভালো কিছু হইতে পারে না। কারণ ওদের নিজেদের মধ্যেই ওদের মাথার মধ্যে কোনো ব্রেইনই নাই, মানে কোনো গিলুই নাই। না তিশার মধ্যে গিলু আছে, না বদার মধ্যে গিলু আছে। আর বদা তো হচ্ছে তিশার কথায় উঠবস করে। সো বদার মাথার গিলু থাকুক আর না থাকুক, এতে কোনো কাজে আসবে না। কারণ বদা আলটিমেটলি ওই তিশা যদি গু খাইতে যায়, বদাও গু খাইতে যাবে। সো বদার মাথার যেটুকু গু আছে, ব্রেনের মধ্যে যেটুকু আছে, ওইটুকু ইউজ করার টাইম তার নাই, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে গেল। এবার আসি হচ্ছে সাবিনাকে নিয়ে। সাবিনা আজকে থাম্বনেল দিল যে তা সবাই বলতেছে যে সাবিনা মোটা হয়ে যাচ্ছে এবং সাবিনার স্বামী চলে যেতে পারে, সে যদি যেতে পারে সে যাক। তো এটা খারাপ কিছু বলে নাই, যদি মোটা হওয়ার কারণে যদি স্বামী চলে যায়, সেখানে ওর তো কিছু করার নাই। বাট এখানে আসলে স্বামী চলে যাওয়ার থেকে বড় ব্যাপার হচ্ছে নিজেরও একটা সুস্থতার ব্যাপার আছে, তাই না। দুইটা বাচ্চাকে টেক কেয়ার করার ব্যাপার আছে। তো অনেক দর্শক সাবিনাকে লিখছে যে রাব্বির সাথে খারাপ ব্যবহার করে। সেখানে সাবিনা ক্যামেরার সামনে এসে খুব মুখ বাঁকায় বলতেছে, আমার মতো দেবর পাইলা দেখেন, আমার মতো কাপড় ধুয়ে দেখেন। এখন সাবিনা যে মিথ্যা কথা বলে প্রতি পদে পদে, সেটা আমার মনে হয় দর্শকদের কারো বোঝার বাকি নেই। আর যারা নতুন দর্শক, যারা এখনও জানেন না যে সাবিনা মিথ্যা বলে, তাদের জন্য বলি যে হ্যাঁ, সাবিনা মিথ্যা বলে। কি মিথ্যা বলে? সাবিনা এই যে কথাটা বলছে যে রাব্বির কি বলে এটাকে, রাব্বির কাপড় চোপড় সে ধুয়ে দেয়, এই কথাটাই মিথ্যা। কারণ সাবিনা তো নিজেই চলতে পারে না, সাবিনার কাজ করে দেয় আরেকজন। ও মিমের কি কাজ করবে? আর যেই পরিমাণে কাজ সাবিনা রাব্বিকে দিয়ে করায়, আমার মনে হয় বাজার হতে শুরু করে ঘরের প্রতিটা কাজ সাবিনা করায়। সাবিনা যে কতটা মানে ননদ, ওর বাসায় এসে কাজ করে নাই এমন কোনো মানুষ নাই। মানে খালি ওর বাপের বাড়ির লোকজনকে কাম করাইতে পারে না,
কিন্তু এই শ্বশুরবাড়ির শাশুড়ি একদিনের জন্য এসে শান্তি পায় না, কাজে লাগায় দেয়। ননদ কখনো ওর বাসায় এসে শান্তি পায় না, কাজে লাগায় দিছে। তো এই ধরনের মহিলারা যদি বলে যে আমি দেবর পালি, আমি দেবরের কাপড় ধুয়ে দিই, ডাহা মিথ্যা কথা।